নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ রবিবার, সকালবেলা আমার একটু তাড়াতাড়ি বেরোনোর থাকে রবিবার করে। এমনি অন্যান্য দিনও বেরোনোর তাড়া থাকে, কিন্তু রবিবারটা অনেকটা বেশি, অনেক তাড়াতাড়ি বেরোতে হয়। তো ওই জন্য সকালে আর ভিডিও সেরকম কিছু করতে পারি না। সকালে রান্নাটা বলতে ওই একটু চিংড়ি মাছ ছিল, ওই জন্য পটল আলু দিয়ে রান্না করে ঠাকুরদাকে খাইয়ে আমি চলে গেছিলাম। আমি যাওয়ার সময় জিজ্ঞেস করছিলাম যে তুমি কি চিকেন খাবে আজকে, আমি নিয়ে আসবো? তো বলে যে হ্যাঁ নিয়ে আসো। যে দেখো দুপুরবেলা কিন্তু আমি আসবো, তারপরে রেডি করে রান্না করব, অনেকটা কিন্তু দেরি হবে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সে হবে কোনো, এইসব বললো নিয়ে। তো ওই জন্য আমি দুপুরবেলা কাজ থেকে ফেরার পথে দুপুরে চিকেন নিয়ে চলে এসেছিলাম। এসে আমি বলছি কি তোমাকে কি স্নান করিয়ে আগে খেতে দেবো, কারণ অনেকটাই তো লেট হয়ে গেছে, ওই 1:30 বেজে গেছিলো। তো বলছে না না, তুমি আগে রান্নাটা করে নাও। আমি বলছি তোমার খিদে লাগেনি? তো বলছে সে খাওয়া দাওয়া পরে হবে। আমি ঠিক আছে বলে নিয়ে আমি ওই রেডি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর নিয়ে তারপর ওই তেল মাথায় দিয়ে ঠাকুরদাকে স্নান করিয়ে দিতে যাচ্ছিলাম। যদিকে আমার রান্নাটা হতে থাক আর এদিকে আমি স্নানটা করিয়ে দিই। তো অনেক সময় এসে দেখি, কাজ থেকে দুপুরে ফিরে দেখি যে নিজেই স্নান করে বসে আছে। প্রথমে একটু বকাবকি করতাম, কিন্তু এখন যে পরিমাণে গরম পড়েছে আর কিছু বলি না, যে তার গরম লেগেছে, সে স্নান করেছে, আমারও আসতে দেরি হয়, কি করব। তো এখন আবার দেখি কদিন হচ্ছে যে রাত্রেবেলাও স্নান করার জন্য ছটফট করে নিজে কখনো আমি যখন বাধা দিই তখন সে এধার ওধার করতে থাকে। তারপরে যখন আবার আমি বলি ঠিক আছে যাও স্নান করে এসো, তখন তাড়াতাড়ি করে গিয়ে স্নানটা করে, নিজেই করে নেয়। তো দুপুরে ওই নিজে স্নান করলে কি সমস্যা হয় যে সাবান টাবান মাখা হয় না, ভালো করে স্নান করলো কি করলো না ওই কোনো রকমে করে নিয়ে চলে আসে। তো এইসব হয় আর কি। প্রত্যেক দিন করে না যদিও, যাই হোক, কিছু করারও নেই, তারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তো এই সব চলতে থাকে আর কি। আবার মাঝে মধ্যে দুপুরবেলা এসে দেখি, দুপুরবেলা কিংবা রাত্রেবেলা এসে দেখি যে অকাজ বলতে সে এসেই মাথা গরম হয়ে যাবে। তো এখন কি করি, আগে একটু বকাবকি করতাম, আমি বলতাম তুমি কি করেছো মানে এসব এখন গুছাবে কি করে, আমার তো কষ্ট হচ্ছে, এইসব একটু চেঁচামেচি করতাম। এখন তারপর দেখলাম যে এত চেঁচামেচি করে সেই তো আমারই ক্ষতি হচ্ছে, সে তো কিছুক্ষণ পরে ভুলে যাবে। তো কোনো কিছু মনে রাখতে পারে না যেহেতু, তো তাকে তো বকে অত লাভ নেই। যাই হোক, আমি বলছি তুমি এখানে বসো, স্নান করিয়ে এনে দিলাম, নিয়ে আমি বলছি তুমি এখানে বসো, আমি তাহলে পটল চিংড়িটা দিয়ে খেতে দিয়ে দিই, ততক্ষণ আমার তরকারিটা হয়ে যাবে। বলছে ঠিক আছে দাও। আসলে ঠাকুরদা একটু টুকটুক অনেকটা আস্তে আস্তে খায়, তো ওদিকে ওটা দিয়ে খেতে আমার এদিকে তরকারিটাও হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে আমি চেঁচামেচি করতাম, এখন আর করি না। আমি বলছি করে আর কি করবো চেঁচামেচি, সেই তো তার কিছু মনে থাকবে না আর কোনো লাভও হবে না। ওই জন্য এখন আমি এই আজকে যেটা করলাম যে আমি এসে দেখলাম যে এইসব উৎপাত করে রেখেছে, তো আমি জাস্ট কিছুক্ষণ একটু চুপচাপ দাঁড়িয়ে নিজেকে কুল করে নিয়ে আমি বলছি ঠাকুরদা আমার না খুব কষ্ট হচ্ছে, অনেকটা কাজ টাজ করে এসছি, তো তুমি একটু গুছাও, দেখো কি অবস্থা, কীরকম লাগছে, লোকে দেখে কি বলবে বলো। তো এইসব ইমোশনালি একটু ব্ল্যাকমেল করি। তারপর কখনো আবার বলি যে মিষ্টি এনেছি ঠাকুরদা, তাড়াতাড়ি তুমি গুছিয়ে নাও, তারপরে দুজনে মিলে খাবো। তো এইসব টোপ দিয়ে একটু ইমোশনালি ব্ল্যাকমেল করে এইসব করিয়ে নিতে হয়, তো যাতে নিজে একটু পরিশ্রমটা হয় আর একটু ঘুমটাও যাতে তার ভালো হয়। কারণ রাত্রেবেলা সে ঘুমোয় না, 3-4 বার করে ওঠে রাত্রেবেলা, উঠে ওই একটু ডাকাডাকি করে, চিৎকার করে। তো ওই জন্য
তো যাই হোক, এদিকে ঠাকুরদার খাওয়াটা হয়েছে আর আমার ওদিকে তরকারিটাও হয়ে গেছে। এদিকে ওই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি তাহলে দাও, আমি মাংসের তরকারি দিয়ে মাখিয়ে নিয়ে আসি। তো ওই জন্য নরম নরম দেখে মাংস তুলে আর ওই ঠাকুরদারকে ভাত মাখিয়ে দিচ্ছিলাম। তো ঠাকুরদার জন্য আমি আর তরকারিতে ঝাল টাল দিতে পারি না। আগের দিন একবার মাংস এনেছিলাম। সরি, ওটা আলু। এগুলো মাংস সাইজেই দিয়েছি, একটাতেও কিন্তু হাড় নেই। ঠিক আছে, খাও, খেয়ে দেখো তো। ঠিক আছে তো? তো সেই জন্য আগের দিন একবার মাংস এনেছিলাম, তো সেদিন প্রচণ্ড ঝাল হয়েছিল, মানে তার লেগেছিল, আমার অতটা লাগেনি। ওই জন্য এবার এখন আর অত ঝাল দিই না, ওই একটা করেই ম্যাক্সিমাম। তো যাই হোক, ওই জন্য ভালো করে খেতে পাচ্ছে। থ্যাংক ইউ, এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে।